আসসালামু আলাইকুম। আমি হাওলাদার রফিকুল ইসলাম, এসপিসি কাপুরপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রথমেই যশোর বোর্ডের অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। করোনার কারণে আমরা গত 7 তারিখ থেকে অনলাইনে ক্লাসে যুক্ত হয়েছি। আমরা অনেকগুলো ক্লাস ইতিমধ্যে যশোর বোর্ডের ওয়েবসাইটে ছেড়েছি। তোমরা ইউটিউবে গিয়ে এসপিসি কাপুরপাড়া স্কুল অ্যান্ড কলেজ সার্চ দিলে আমাদের কলেজের স্যারেরা যে ক্লাসগুলো দিয়েছেন সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে এবং তোমরা ক্লাসগুলো বারবার করে দেখার চেষ্টা করবে, এটাই আমি কামনা করছি। আমরা গত ক্লাসে উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের অধ্যায় প্রথমে উৎপাদন বলতে কী বোঝো এবং উৎপাদনের উপযোগ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের আমি তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের অধ্যায় 1-এ আছে উৎপাদনশীলতা। সেখানে আছে উৎপাদনশীলতা বলতে কী বোঝো। উৎপাদনশীলতা কথাটার অর্থ হচ্ছে সাধারণত কতটুকু পণ্য ইনপুট ও আউটপুট ব্যবহারের মাধ্যমে তার অনুপাতটাকেই বলা হচ্ছে উৎপাদনশীলতা। এক কথায় আমরা বলতে পারি আউটপুট ও ইনপুট এর ব্যবহারের মাধ্যমে কতটুকু পণ্য আমরা উৎপাদন করতে পারছি তার ধারণাই হচ্ছে উৎপাদনশীলতা। উৎপাদনশীলতার ক্ষেত্রে আমি বাহির থেকে কতটুকু পণ্য বা উপকরণ নিয়ে তার প্রক্রিয়াজাতকরণ করে আমি কতটুকু পণ্য উৎপাদন করতে পারছি ভোগের উদ্দেশ্যে, এর যে একটা তুলনামূলক পার্থক্য, এইটাই হচ্ছে উৎপাদনশীলতা। এই উৎপাদনশীলতার সাথে সাথে কিন্তু অবশ্যই উপযোগ বিষয়টা কাজ করে। এখন কথা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে আমি সমপরিমাণ উপকরণ বা পণ্য ঠিক রেখে যদি উৎপাদন বাড়াতে পারি তাকে আমরা উৎপাদনশীলতা বলতে পারি, অথবা উপকরণ কমিয়ে যদি আমি একই পরিমাণের উৎপাদন করতে পারি সেইটাই হচ্ছে উৎপাদনশীলতা। মোট কথা হচ্ছে উৎপাদনশীলতা বলতে সাধারণত ইনপুট ও আউটপুটের পণ্য তুলনামূলক অনুপাতই হচ্ছে উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা বলতে আমরা এটুকুই স্বাভাবিক বুঝি। তারপরে আমরা আসি উৎপাদনশীলতার আওতা। উৎপাদনশীলতার আওতা বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে উৎপাদনশীলতার অবশ্যই গুরুত্ব রয়েছে, কারণ আমরা যে পণ্য উৎপাদন করি না কেন সে পণ্যের পিছনে অবশ্যই উৎপাদনশীলতা কাজ করে। আমি যদি কম ব্যয়ে যদি বেশি পণ্য উৎপাদন করতে না পারি, অথবা একই ধরনের পণ্য বা উপকরণ দিয়ে যদি আমি সমপরিমাণের উৎপাদন করতে পারি তার অনুপাতই হচ্ছে উৎপাদনশীলতা। তা সেই উৎপাদনশীলতার ক্ষেত্রে কতগুলো বিষয় আছে দিক নির্দেশক। একটা হচ্ছে কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, সেবা ক্ষেত্র, উপযোগ সৃষ্টিতে, প্রাকৃতিক সম্পদে, আরও অনেকগুলো আছে আমি বলবো। প্রথম হচ্ছে কৃষিক্ষেত্র। উৎপাদনশীলতার ক্ষেত্রে অবশ্যই কৃষিক্ষেত্রটা ব্যাপক ভূমিকা কাজ করে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সেই প্রেক্ষিতে কৃষিকে উৎপাদনের ক্ষেত্রে কৃষিকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। কৃষি ক্ষেত্রে উন্নত পদ্ধতি, আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ প্রভৃতি ব্যবহার করে যাতে আমরা কম সময়ে, কম ব্যয়ে, স্বল্প ব্যয়ে আমরা বেশি পরিমাণে পণ্য উৎপাদন করতে পারি সেইটাই লক্ষ্য রাখতে হবে। তারপরে হচ্ছে শিল্পক্ষেত্র। বর্তমান বিশ্বে শিল্পের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কৃষির পাশাপাশি শিল্প ব্যাপক ভূমিকা পালন করছে বাংলাদেশের প্রেক্ষাপটে, তোমরা সবাই কম বেশি জানো। শিল্প ক্ষেত্রে অবশ্যই আমাদের বর্তমান শিল্পক্ষেত্রে যে আধুনিক পদ্ধতি, উন্নত প্রযুক্তি, তারপরে দক্ষতা, প্রশিক্ষণ প্রভৃতি সমন্বয়ে শিল্পক্ষেত্রের উৎপাদনশীলতা বিরাজ করে। তারপরে হচ্ছে সেবা ক্ষেত্র। সেবা ছাড়া বর্তমানে কোনো কারখানা বা কোনো কোম্পানি কিন্তু সেবা ছাড়া চলতে পারে না। যে কোনো ছোট বড় ব্যবসা যাই
আমরা করি না কেন, সব জায়গায় কিন্তু সেবার একটা প্রাধান্য থেকে যায়। কারণ একজন ক্রেতা বা ভোক্তা, সে ছোট দোকান হোক আর বড় দোকান হোক, ছোট ব্যবসা হোক আর বড় ব্যবসা হোক, সে কিন্তু তার সেবাটা কামনা করে মনে মনে। এই জন্য অবশ্যই আমরা সেবাটাকে প্রাধান্য দেব। তেমনি উৎপাদনশীলতার ক্ষেত্রে সেবা ক্ষেত্রটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর হচ্ছে উপযোগ সৃষ্টি। উপযোগের ক্ষেত্রে একটা কথা আগে একদম আমি বলেছি যে উৎপাদনশীলতার ক্ষেত্রে উৎপাদনশীলতার উপযোগ পাশাপাশি বিরাজ করে। যেখানেই উপযোগ আছে সেখানেই উৎপাদনশীলতা আছে, যেখানেই উৎপাদনশীলতা থাকবে সেখানেই অবশ্যই উপযোগ চলে আসবে। উপযোগের কয়েকটা বিষয় আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে যেমন স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, রূপগত উপযোগ, মালিকানা বা সত্ত্বগত উপযোগ, সেবাগত উপযোগ। এই বিষয়গুলো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তোমরা সেই ক্লাসগুলো হয়তো অনেকে দেখেছো, বারবার করে দেখবে। সেই উপযোগ সৃষ্টিটা হচ্ছে এই পরে হচ্ছে প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাকৃতিক সম্পদে ভরপুর, আমরা সবাই জানি। কিন্তু আমাদের দরকার হচ্ছে এই প্রাকৃতিক সম্পদকে সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দক্ষতা, উন্নত প্রযুক্তি, পদ্ধতি, প্রশিক্ষণ সব কিছুর সমন্বয়ে আমাদের এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে হবে। তাহলেই আমরা দেখা যাচ্ছে স্বল্প ব্যয়ে আমরা অনেক পণ্য বা অনেক কিছু উৎপাদন করতে পারবো, যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে। এই হচ্ছে আমাদের উৎপাদনশীলতার আওতা। আরও কিছু বিষয় আছে, আমি একটু উপরে লিখতেছি। উৎপাদনশীলতার আওতার আরও কিছু বিষয় হচ্ছে যেমন যোগাযোগ ক্ষেত্র, আরও কিছু গবেষণা ক্ষেত্র। যোগাযোগ ক্ষেত্র আর একটা হচ্ছে গবেষণা ক্ষেত্র। যোগাযোগ কথাটার অর্থ হচ্ছে যোগাযোগটা কিন্তু অবশ্যই উপযোগের ভিতর পড়ে। কোনো পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়াকে বলা হচ্ছে স্থানগত উপযোগ। সেই স্থানগত উপযোগের মাধ্যমেই যোগাযোগ ক্ষেত্রটা আসছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমাদের সমস্ত অনলাইন, আমরা এখন তথ্য প্রযুক্তির যুগে আমরা কিন্তু অনেকটা এগিয়ে। এখন 1 মিনিটে বা 1 সেকেন্ডে কিন্তু আমরা এক জায়গার সংবাদ বা এক জায়গার একটা তথ্য কিন্তু অন্য এলাকায় বা অন্য দেশে বা বিদেশে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে পাঠাতে পারছি। সেক্ষেত্রে আমাদের যোগাযোগটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শেষে আছে গবেষণা। গবেষণা কথার অর্থ হচ্ছে উৎপাদনশীলতার ক্ষেত্রে অবশ্যই আমাদের সর্বশেষে যে একটা বিষয়, আমি কি উৎপাদন করলাম, আমি কতটুকু উপকরণ নিয়ে, আমি কতটুকু সময় ব্যয় করে, আমি কতটুকু মানে ব্যয় করে আমি কি উৎপাদন করলাম, সেই উৎপাদনটা শেষ বেলায় আসে গবেষণা করতে হবে। এই গবেষণার প্রেক্ষিতে কি দেখা যাচ্ছে কি যে আমি পরবর্তীতে আমার একই উপকরণ নিয়ে আমি বেশি পরিমাণে পণ্য উৎপাদন করতে পারবো কিনা, বা কম উপকরণ নিয়ে আমি একই পরিমাণে পণ্য উৎপাদন করতে পারবো কিনা, এই বিষয়গুলো নিয়েই আমাদের গবেষণা করতে হবে। এই হচ্ছে গবেষণা। এখন এই হচ্ছে উৎপাদনশীলতার আওতার বিষয়বস্তুগুলো গেল। এখন আমি একটু বলবো উৎপাদনশীলতার একটা ছোট্ট একটা মিনিং আছে যে উৎপাদনশীলতার সমান কি আছে, যে উৎপাদন বা উপকরণ, উৎপাদন বা উপকরণ। উৎপাদনশীলতা কথার এটা আমরা সত্য হিসেবে ধরতে পারি। উৎপাদনশীলতা পরিমাপের একটা বিষয় হচ্ছে উৎপাদন বাই উপকরণ, অর্থাৎ আউটপুট। আউটপুট আর ইনপুট। উৎপাদনশীলতা পরিমাপের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে উৎপাদন বা উপকরণ, অর্থাৎ আউটপুট বা ইনপুট। আউটপুট কথার অর্থ হচ্ছে আমি বাইরে থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমি কি কি উপকরণ আনলাম কারখানায়, সেই উপকরণটাকে আমি প্রক্রিয়াজাতকরণ করে আমি তথ্য যন্ত্রপাতির মাধ্যমে আমি একটা সময় আমি কি উৎপাদন করলাম, আমি ইনপুটটা কি দিলাম, সেটাই পরিমাপক বিষয়। এটা আমরা অবশ্যই মনে রাখবে
যে উৎপাদনশীলতার সমান উৎপাদন বা উপকরণ, অর্থাৎ আউটপুট বা ইনপুট, এটা একটা সূত্রের মতন। এই হচ্ছে স্বাভাবিক উৎপাদনশীলতা। আরেকটা বিষয় আমি একটু বলি যে উৎপাদনশীলতার পরিমাপক, উৎপাদনশীলতার পরিমাপক বা প্রকারভেদ, আজকে আমি ওই বিষয়টা অল্প ধারণা দেব। উৎপাদনশীলতার পরিমাপক, পরিমাপক বা প্রকারভেদ একই কথা, বা মাপকাঠি। উৎপাদনশীলতার পরিমাপক বা প্রকারভেদ, এখানে আমরা উৎপাদনশীলতাটা স্বাভাবিক 5 ভাবে পরিমাপ করতে পারি। একটা হচ্ছে যে কি সার্বিক বা মোট উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, মালামালের উৎপাদনশীলতা, আর একটা হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা। এই উৎপাদনশীলতার পরিমাপক বা প্রকারভেদের এই যে 5টা বিষয় আছে, তোমরা অবশ্যই একটু ভালো করে শুনবা। একটা হচ্ছে সার্বিক বা মোট উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, মালামালের উৎপাদনশীলতা ও আর্থিক উৎপাদনশীলতা। এখন এই 5টারও কিছু বিষয়ের ব্যাখ্যা আছে এবং এই 5টার কিছু কিভাবে এই বিষয়টা পরিমাপ করতে হবে, এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে অবশ্যই আলোচনা করব। তোমরা আজকে যতদূর আমরা আলোচনা করেছি, একটা হচ্ছে উৎপাদনশীলতা বলতে কি বোঝো, উৎপাদনশীলতার আওতা এবং উৎপাদনশীলতার পরিমাপক বা প্রকারভেদ। সর্বশেষে আমি আরেকটু বলি, উৎপাদনশীলতা বলতে সাধারণত এক কথায় আমরা বলতে পারি ইনপুট ও আউটপুটের পণ্য উৎপাদনের ব্যবহারের অনুপাতই হচ্ছে উৎপাদনশীলতা। অর্থাৎ পণ্যকে কতটুকু পণ্য নিয়ে আমরা কতটুকু পণ্য উৎপাদন করতে পারলাম, এর যে তুলনামূলক অনুপাত বা পার্থক্য, এটাই হচ্ছে উৎপাদনশীলতা। তোমাদের সবাইকে পরবর্তী ক্লাস এই উৎপাদনশীলতার পরিমাপের প্রকারভেদের যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ক্লাসগুলো বারবার করে দেখবে। আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগতম জানিয়ে শেষ করছি।